ওই সেকেন্ডের মধ্যে আমার মনে হয়েছিল যে আমি তো আর বাঁচবো না, আমার এই ছেলের কি হবে। আমার সাথে এমন হয়েছিল সেদিন, আমি যদি না থাকি তাহলে এই সন্তান কাকে বাবা বলে ডাকবে। আমার কাছে সবকিছু অন্ধকার হয়ে আসছিল। এই সাইডটা আমার মার খেয়েছে, এই সাইডটা এই হাতটা আমার ভেঙে গেছে। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে সারা বাংলাদেশে আমার মতো পাগল তৈরি করব। আপনার স্বার্থ কি ভাই? এখানে আমার কোনো স্বার্থ নেই। দেখুন এখানে একটি মাইল ফলক আছে, মানে মাইল পোস্ট। এই মাইল পোস্টটা কিন্তু এই যে আগাছাগুলো, গাছগুলো, এখানে ছোট একটা বড়ই গাছ আছে, এটার জন্য কিন্তু দেখা যাচ্ছে না। তো আসলে আপনারা অনেকজনে আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই আপনি এই কাজগুলো কেন করেন। আসুন আজকে আমি আপনাদের সামনে এটা বিস্তারিত বলবো, এই কাজগুলো আমি কেন করি, আমার কি স্বার্থ। 2016 সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আমার সাথে হয়েছিল, যেখানে আমার বাঁচার কোনো কথা ছিল না। তো এই আশেপাশে যতগুলো মানুষ আছে সবাই বলছে যে এই মানুষটা শেষ, শেষ। এই দুর্ঘটনাটা আমার যেভাবে হয়েছে, আমি সড়ক দিয়ে যাচ্ছিলাম, আর সামনে স্কুল ছিল সালান্দর চৌধুরী হাট, হয়তো আপনার নাম শুনছেন। এই সালান্দর চৌধুরী হাটের মেন গেটে দিয়ে স্কুলের গেটটা আছে, এই মেন গেটে। তো তারপর এক স্টুডেন্ট, মানে স্কুল ছাত্র যাচ্ছিল, আমি তো মনে করছি যে এই ছাত্ররা নিশ্চয়ই স্কুলে যাবে, আমি স্লো ছিলাম। কিন্তু স্কুলের গেট পার হয়ে চলে গেল, তাহলে আমি বুঝতে পারলাম তিনি নিশ্চয়ই, এই স্টুডেন্টটি নিশ্চয়ই শহরে যাবে। তো আমি শুধু একটু পিক আপ নিছি, বাড়াইছি, অমনি ওই ছেলেটা সাইকেলটা দিল ওই পাশে ঢুকায়, তার সাথে আমার লাগে গেল। আমি সিটে ওই পাশে পড়ে গেলাম। ওই স্কুলের যে ছেলেটা ছিল, ওই ছেলেটা অন্য সাইডে পড়ে গেল। আমি যখন পড়ে যাই, গাড়িটা আমার উপরে, সাইকেলটা, তারপর গাড়িটা আমার উপরে। যখন আমি পড়ে যাই, ওই মুহূর্তে তার বিপরীত পাশে আরেকটি মোটর সাইকেল আসতেছিল। এই মোটর সাইকেলের স্পিড ছিল 100-র উপরে 100। যখন আমি ওই মুহূর্তে পড়ে যাই, ওই পাশে মোটর সাইকেলটা আমার উপরে উঠায় দেয়। আমার সাথে এমন হয়েছিল সেদিন। ওই মুহূর্তটা আমার প্রথম তখন আমার একটি ছেলে ছিল, বড় ছেলে। ওই মুহূর্তে মনে হয়েছিল, আমার ওই সেকেন্ডের মধ্যে আমার মনে হয়েছিল যে আমি তো আর বাঁচবো না, আমার এই ছেলের কি হবে। এই ছেলেটার আমার দেখাশোনার দায়িত্ব কে নেবে। আমার কাছে সবকিছু অন্ধকার হয়ে আসছিল। এই সাইডটা আমার মার খেয়েছে, এই সাইডটা এই হাতটা আমার ভেঙে গেছে। এই হাতটা ভেঙে আমার নিচে আছে। তো ওইটুকু মুহূর্তের মধ্যে শুধু আমার মনে হয়েছিল, আমি যদি না থাকি তাহলে এই সন্তান কাকে বাবা বলে ডাকবে। আমার এই ছেলে, আমার স্ত্রী ছিল, সে কি করবে? তাদের একটা খাওয়া দাওয়া, পরিবারের একটা যে খরচ, এই খরচটা কে জোগাবে। ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আজ থেকে মনে হয় আমার ছেলে আর বাবা বলে কাউকে বলতে পারবে না। তখন থেকে আমি এই কাজগুলো করি, কিন্তু আমি ভিডিও ধারণ করতাম না, আমি নিজ দাঁতে এই কাজগুলো আমি করে দিতাম। তারপর একদিন ইনস্টাগ্রামে ভিডিও কিছু আমার সামনে আসে, এমনকি আমেরিকার কিছু ভিডিও আমার সামনে আসে, যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে। তারপর আমার কাছে মনে হলো যে না, মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে এই কাজগুলো আমাকে ফেসবুক, ইউটিউব, টিকটক আপলোড করতে হবে। কারণ আমাদের দেশে যেভাবে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে, আজকে দেখবেন এই সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ চলে গেছে, অনেক পরিবার নিঃস্ব হয়েছে। আজকে দেখবেন এই সড়ক দুর্ঘটনা কোন মানুষগুলো নিহত হয়, বিশেষ করে এই সড়ক দুর্ঘটনা পরিবারের প্রধান মানুষগুলো নিহত হয়। আসলে আপনারা জানতে চেয়েছেন আমার কাছে যে আপনি এই কাজটা কেন করেন, আপনার স্বার্থ কি ভাই? এখানে আমার কোনো স্বার্থ নেই। আমার সেই দিনের কথাগুলো এখনো মনে পড়ে। ওই দিন যদি আমি নাই থাকতাম, বেঁচে নাই থাকতাম, তাহলে আমার এই সন্তান কে দেখাশোনা কে করতো? আমার যে স্ত্রী রয়েছে, এই স্ত্রী দেখাশোনা কে করতো? তারপরে এই কাজগুলো যখন আমি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করি, বিভিন্ন মানুষ আমাকে বিভিন্ন ভাবে আমাকে টোল করেছে, পাগল বলেছে, ছাগল বলেছে, টিকটকার বলেছে। তারপরে এই কাজগুলো আমি বন্ধ করিনি। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে সারা বাংলাদেশে আমার মতো পাগল তৈরি করব। যা হোক, সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় যুব সমাজ এগিয়ে এসেছে, আমার মতো এই কাজগুলো করতেছে। এই চালক ভাইদের সতর্ক করতেছে। আমি চালক ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনারা সময় নিয়ে সাবধানে ট্রাফিক আইন মেনে যানবাহন চালাবেন। মনে রাখবেন আপনার একটি পরিবার আছে। দেখুন এখানে যে এই গাছগুলোর জন্য দেখেন এই মাইল ফলকগুলো দেখা যাচ্ছে না, আর এগুলো কিন্তু চালক ভাইদের অনেকটা উপকারে আসে। আমি চেষ্টা করবো এটা পরিষ্কার করার। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর জনস্বার্থে এই ভিডিওগুলো শেয়ার করবেন।
দেখুন এখন কিন্তু 1 কিলোমিটারটি কিন্তু দূর থেকে কিন্তু দেখা যাবে। আমি আমাদের চালক ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। মনে রাখবেন আপনার একটি পরিবার আছে, ছেলে সন্তান আছে, এই পরিবারটার দায়িত্ব আপনার। জীবনের ঝুঁকি নিয়ে বেপরোয়াভাবে এই যানবাহন চালানো বন্ধ করুন। সময় নিয়ে যানবাহন চালান, ট্রাফিক আইন মেনে চলুন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এই ভিডিওগুলো যদি ভালো লাগে জনের সাথে শেয়ার করবেন।